আরে এটা কে? তাসনিয়া ফারিন নাকি? তার নতুন এই ফটোশুটের ছবি দেখে তো একদিকে যেমন অনেকে হয়েছে মুগ্ধ, সেই সাথে অনেকে আবার হয়েছে শিহরিত। সেই সঙ্গে রয়েছে সো 18-র পর থেকে আর আগের মতো একেবারে এফর্টলেসলি আর গান গাইতে পারি না। যখন ইনফ্লামেশনটা হয় তখন আসলে একেবারেই গাইতে পারি না। সম্প্রতি তাহসান তার নিজের ব্যাপারে এমন এক সিরিয়াস বিষয় প্রকাশ করলেন যা জেনে অনেক ভক্তরাই করছে দুশ্চিন্তা। এদিকে আবার দেখেন, কাক এত সুন্দর, কাক আমাদের একটা ঐতিহ্য। আমরা কেন চাইবো না যে আরো অনেক কাক থাকুক? আমি তো চাই যে আরো অনেক কাক থাকুক। ইস, কাকরা যদি এই কথাগুলো বুঝতো তাহলে জাতীয় পাখি হওয়ার দাবিতে শিওর আন্দোলন করত। প্রথমে আসি তাহসানের কাছে। কণ্ঠশিল্পী তাহসান, তার গান শুনে মুগ্ধ হয় শত শত হাজার হাজার দর্শক। কিন্তু এই তাহসান কি আগের মতো আর গান গাইতে পারবে? তাহসান সম্প্রতি এক ইন্টারভিউতে এমন এক কথা বলল যেটা শোনার পর ভক্তদের মনে এখন এই শঙ্কাটা বাসা বেঁধেছে। তাহসান সম্প্রতি এক ইন্টারভিউতে জানায় তিনি কণ্ঠনালীর এক রোগে আক্রান্ত, যে রোগের কারণে তার কণ্ঠনালীতে অসম্ভব জ্বালাপোড়া হয়। এবং তিনি বলেন 2018 সালে তার এই রোগটা ধরা পড়ে এবং যখন তার এই কণ্ঠে জ্বালাপোড়া হয় তখন তিনি একেবারেই গান গাইতে পারেন না। তার গান গাওয়ার যে অ্যাবিলিটি সেটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। তিনি জানান তার চিকিৎসা চলছে এবং বিগত 6 বছরে তিনি বুঝে গেছেন কোন সময় তিনি গান গাইতে পারবেন এবং কোন সময় পারবেন না। মানে তিনি এখন নিজ ইচ্ছায় হঠাৎ করেই আর গান গাইতে পারেন না। এবং তাহসান সেই সঙ্গে এটাও বলেন, যদি কোনোদিন এমন দেখে মানুষ যে তার লাইভে গান গাওয়া বা কনসার্ট কমে যাচ্ছে, তাহলে তার এই রোগের কারণেই সেটা কমে যাচ্ছে। এবং সবশেষে তাহসান সবার কাছে দোয়াও চান যাতে তিনি দ্রুত এই অসুস্থতা মোকাবেলা করতে পারেন। তাহসানের এই কথা শুনে অনেক ভক্তরাই দুশ্চিন্তায় আছে এবং অনেকে দোয়াও করছে যাতে তাহসান দ্রুত সুস্থ হয়ে ওঠে। এবার আসি তাসনিয়া ফারিনের কাছে। তাসনিয়া ফারিন তো তার রিসেন্ট ফটোশুটের ছবি দিয়ে পুরা ভাইরাল। মানে শুরুতে দেখে তাসনিয়া ফারিনকে চেনা যাচ্ছে না, তবে পরে যখন পাবলিকরা চিনলো তখন তো অবাক। তাসনিয়া ফারিনের এই কি অবস্থা? এক ছবিতে তো শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঢুকিয়ে দিয়েছে। মানে শাড়ি পরেছে জামদানি, তার উপর আবার জ্যাকেটও পরেছে একটা জুয়েলারিওয়ালা। তবে তাসনিয়া ফারিনের হেয়ার স্টাইলটা নিয়ে অনেকেই করছে একটু হাসাহাসি যে এটা কেমন হেয়ার স্টাইল। যাই হোক, তবে সেই সঙ্গে অনেকে এটাও বলছে যেটাই হোক না কেন তাসনিয়া ফারিন বিষয়টা সুন্দরভাবে ক্যারি করেছে এবং তাকে মানিয়েও গেছে। আবার অ্যাট দ্য সেম টাইম অনেকে এটাও বলছে ফ্যাশনের নামে এইসব স্টাইল আসলে করা ঠিক না। বাংলাদেশের জামদানি যেহেতু একটা ঐতিহ্য, সো ওইটাকে প্রপার ওয়েতে আর একটু ভালোভাবে প্রেজেন্ট করা যেত। এনিওয়ে, হোয়াট এভার, পাবলিকদের তো মিক্সড রিয়াকশন থাকবেই। বাট আপনার তাসনিয়া ফারিনের এই ফটোশুটের ছবি দেখে মতামতটা কি? এবার আসি ভাবনার কাছে। ভাবনা যে কত বড় কাকপ্রেমী এটা সবাই জানে। বাসার ছাদে তো কাকদের খাওয়ায়ও, ইনফ্যাক্ট কানে পর্যন্ত পোশাকে কাক নিয়ে চলে গেছে। তো এই কাক নিয়ে তার প্রেম এবং তার চিন্তাধারা যে কত বড় সেটা তিনি আবার প্রকাশ করলেন স্টার গল্পের এক ইন্টারভিউতে। হ্যাভ আ লুক। তো আমার সাথে শুধু ধানমন্ডিতে না, লন্ডনের কাকরাও আমাকে চিনে, পৃথিবীর যে কোনো দেশের কাক আমাকে চিনে। আপনি দেখবেন আমার ফেসবুকে লন্ডনে আমি কাকদেরকে কিটক্যাট খাওয়াচ্ছি। দেখেন, কাক এত সুন্দর, কাক আমাদের একটা ঐতিহ্য, তাই না? আমাদের ঢাকার ঐতিহ্য, আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আমরা কেন চাইবো না যে আরো অনেক কাক থাকুক? আমি তো চাই যে আরো অনেক কাক থাকুক। তাই আমি সবাইকে ইন্সপায়ার করি যে আপনারা আপনাদের ছোট্ট বাগানে কাক কেন, যে কোনো পাখির জন্য আপনারা একটু খাবার রাখেন, দেখবেন খাবারটা ওরা খাবে। কাককে পুরো বাংলাদেশের ঐতিহ্য মনে করেন ভাবনা, এবং ভাবনার এই কথাগুলো যদি কাকরা বুঝতো তাহলে ডেফিনেটলি কাকরা চাইতো বাংলাদেশের জাতীয় পাখি বানানো হোক এই কাককেই। এমনটাই বলছে অনেকে ভাবনার এই কথা শুনে। বাট হেই, দিন শেষে যেহেতু কাকও একটা জীব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাকও যেহেতু ভূমিকা পালন করে, কাককেও এত অবহেলা করা ঠিক না। সো কাককেও আসলে আমাদের দেখে শুনে একটু রাখা উচিত।